একটি গাছ একটি প্রাণ না, একটি গাছ শত শত মানুষের প্রাণ। সে কারণে বলছি, গাছ লাগান, গাছকে যত্ন করুন, গাছকে ভালোবাসুন। গাছ আমাদের কার্বন ডাই অক্সাইডটা আমাদের থেকে নিয়ে নেয় আর অক্সিজেন দিয়ে আমাদের যে কী পরিমাণে সাহায্য করে, তাহলে হসপিটালে গেলেই বুঝতে পারা যায় যে অক্সিজেন যখন প্রয়োজন হয় তখন সেই সময় রুগীদের কেমন অবস্থা হয়। যদি ওই অবস্থার থেকে আপনারা বাঁচতে চান তাহলে গাছ লাগান। গাছ শুধু একটি মানুষের প্রাণ, একটি গাছ একটি মানুষের প্রাণ না, একটি গাছ শত শত মানুষের প্রাণ বাঁচায়। সে কারণে বলছি, আপনাদের করতলে হাত ধরে আমি বলছি যে আপনারা কিন্তু অবশ্যই গাছ লাগাবেন। গাছ এমন একটা মানে যে নিঃস্বার্থভাবে সব কিছু দেয়, আমাদের সব খারাপ জিনিসগুলো গ্রহণ করছে সে, আর আমাদের ভালো কিছুগুলো দিচ্ছে। তার দেওয়ার কোনো সীমা নেই। ভগবানের দান সে কিন্তু এত দেয় যে তার দেওয়ার ঠিক নাই। তাই বলছি বন্ধুরা, অবশ্যই গাছ কাটবেন না। এই যে বর্ষা আসছে, দেখতে পারছেন, এই যে ঘন রোদের তাপে আমাদের পুড়ে ছাই হয়ে যাচ্ছে শরীরটা। কেন? এই যে রোদের তাপ বেড়ে যাচ্ছে, সেই কারণেই বলছি বন্ধুরা। আপনারা সমস্ত ফেসবুক বন্ধুদের বলছি, আজকে আমি যখন ভিডিওটা আপলোড করব তারপরেই আমি জানি শুনতে পাই, বন্ধুরা আপনারা একটা কমান্ডের মাধ্যমে বলে নিয়ে যায়, আজকে দিদিভাই আমি একটা গাছ লাগিয়েছি। একটি গাছ শত শত মানুষের প্রাণ। তাই বলছি বন্ধুরা, করজোড়ে আমি হাত ধরে বলছি আপনাদেরকে, আপনারা কিন্তু গাছ লাগিয়ে সবাইকে উৎসাহিত করবেন, আর আপনার চারিপাশে যারা আছে তাদেরকেও লাগাতে বলবেন। আমি তাই এই গাছগুলোকে লাগাবো। এই যখন গাছগুলো লাগাবো তখন আমার মনে চলে আসলো যে আপনাদেরকে একটু বলে দিই, আমি যখন লাগাচ্ছি আপনারাও লাগান, আপনারাও নেমে আসুন এই পথে। তাই বলছি যে আমরা কিন্তু শত চেষ্টা করেও অনেক ওয়েদার চেঞ্জ করতে পারবো না, কিন্তু গাছ লাগালে কিন্তু আমরা ওয়েদারে অনেক পরিবর্তন করতে পারবো, আবহাওয়ার অনেক পরিবর্তন করতে পারবো। সে কারণেই বলছি বন্ধুদেরকে, অবশ্যই অনেক ভিডিও দিয়েছি, আমি গাছ নিয়ে কোনো ভিডিও দিইনি। এটা অনেক দিনের আশা ছিল, মাথায় আসছিল না কীভাবে একটা ভিডিও করব। এখন আমার গাছটা দেখে মনে পড়ে গেল, আমাদের এক বৌদিমণি আমাকে এই গাছটা এনে দিয়েছে লাগানোর জন্য। সেই জন্যই আমি বলছি। আর গাছপ্রেমী এই দিদি, দিদি বলো গাছ সম্বন্ধে কিছু। গাছ আমি খুব ভালোবাসি। গাছ হচ্ছে ফুল কি ফল। আমার বাড়িতে ফলের বাগান আছে, ফুলের বাগান আছে। আমি বাড়ির বারান্দায় ফুল গাছ লাগাই। আমার ফুল গাছ খুব ভালো লাগে এবং ফল গাছও। আমার বাগানে নানা রকমের ফল আছে, সবজি আছে। এই আজকে পাপিয়ার বাড়িতে অনেক সবজি নিয়ে এসেছিলাম, হয়তো আপনারা দেখেছেন। তাই ফুল প্রেমী এবং গাছ প্রেমী দুই বলতে পারেন। নিজে মুখে বলাটা খুব লজ্জাদায়ক, কারণ নিজের কথা নিজে বলা, কারণ যারা দেখে তারা বলে তুই গাছ প্রেমী, তুই ফুল প্রেমী। আমার গাছের থেকে যদি কেউ ফুল চুরি করে নিয়ে যায় ভোরবেলায়, আমার খুব কষ্ট হয়। মানুষ বলে ফুল তো দেবতার চরণে দেওয়ার জন্য। আমি বলি যে দেবতা থাকে কোথায়? থাকে মানুষের হৃদয়ে। সেই হৃদয় দিয়ে অনুভব করলে বোঝা যায় যে ফুল গাছেই সুন্দর। নমস্কার বন্ধুরা। সে কারণে বলছি, দিদিও বলল গাছ সম্বন্ধে, আমি বললাম, সে কারণে বলছি বন্ধুগণ, আমরা যতই ফেসবুক করি আর যত কাজে ব্যস্ত থাকি, আমরা কিন্তু গাছকে জল দিতে ভুলবো না। এই গ্রীষ্মের তাপদাহে কিন্তু গাছগুলো একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি যখন বাড়িতে ছিলাম না, কয়েকদিনের জন্য বোনের বিয়েতে গিয়েছিলাম, তখন দেখছি আমার মানে কলমের লিচু গাছটা মরে গেল, কারণ না জলের অভাবে। সে কারণে বলছি জলের এখন এত খরা আসবে, সে কারণে কিন্তু বলছি বন্ধুরা, ছাদের উপরে যারা গাছ লাগিয়েছো তারা কিন্তু অবশ্যই জল দেবে, আর নিচে যেগুলো নতুন নতুন লাগিয়েছো ছোটো ছোটো গাছ তাদের জল দেবে। তাই করে বলছি, তোমরা গাছ আমাদের অক্সিজেন দিয়ে আমাদেরকে রক্ষা করে, আমরা শুধু জল দিয়ে গাছকে রক্ষা করব। আর তার গাছকে আমরা আমি সমস্ত গাছে আমার সবজির খোসা, গোবরের সার এই সমস্ত দিয়ে আমি গাছকে লাগাই। আপনারা কিন্তু গাছকে একটু খেতেও দিবেন। তাই বলছি বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে
ভালোবাসবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর আমার কাছে যারা যারা অ্যাক্টিভ মানে ফেসবুক ফ্রেন্ড পেতে চান, তাহলে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি দেখবেন আমি প্রত্যেককে ভালোবাসা দিতে কার্পণ্য করি না, কারণ ভালোবাসাটা পয়সা দিয়ে কেনা জিনিস না, ভালোবাসাটা নিজের দেওয়া। সেখানে আমি ভালোবাসা দিতে একদম ইচ্ছুক। যারা যারা আমাকে ভালোবাসবেন তারা অবশ্যই ভালোবাসা পাবেন, আর যারা ভালোবাসবেন না তারাও পাবেন। আমি ভালোবাসা দিতে কার্পণ্য করি না। ঠিক আছে, এই বলে রাখলাম।